হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি ঈশ্বরের কৃপাতে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই নিয়ে যে কি দিয়ে ভগবানকে পুজো করলে ভগবান সবথেকে বেশি খুশি হন। কৃষ্ণ ভক্তদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভগবানের পুজোতে আমরা সবাই করি, কিন্তু ভগবানের সামনে কাঁদলে কি হয়? পুজো করার সময় কাঁদলে আমাদের কি লাভ হয়? আমাদেরকে কি কোনো উপকার হয়? না, আমাদের কোনো ক্ষতি হয়? অর্থাৎ আমাদের কি কোনো অপকার হয় কি? কি দিয়ে ভগবানকে পুজো করলে ভগবান সবচেয়ে বেশি খুশি হন? আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দের কাছে একটাই অনুরোধ, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ধৈর্য করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, এবার আসা যাক মূল পর্বে। আমরা ভগবানের পুজো করি, আমাদের যেরকম জোটে সেই রকম জিনিস দিয়ে আমরা ভগবানের পুজো করি। আমরা কেউ হয়তো খুবই ধনী, আবার কেউ হয়তো খুবই গরিব, খুবই দরিদ্র। তো আমরা যেরকম জোটাতে পারি, আমরা ভগবানের কৃপায় সেই রকম অর্থ উপার্জনও করতে পারি। সেই অর্থের কিছু অংশ আমরা ভগবানের সেবায় ভোগ হিসাবে ভগবানকে নিবেদন করতে পারি। এইভাবে আমরা চলে এসেছি। এই যে আমরা ভগবানের পুজো দিচ্ছি, ভগবানের সামনে ধূপকাঠি জ্বালাচ্ছি, ধূনা জ্বালাচ্ছি, তারপরে ফুল, ফল, জল, মিষ্টি ইত্যাদি দ্রব্য দিয়ে আমরা ভগবানের সামনে ভগবানের পূজা করছি, ভগবানকে আরাধনাও করছি। আমাদের কেউ মধ্যে আবার হয়তো ঘন্টার পর ঘন্টা মন্দিরের সামনে বসে ভগবানের সামনে তাকিয়ে মনে মনে ভাবছি যে যদি এটা কলিযুগ না হতো, যদি আজকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানে থাকতেন, তাহলে আমরা ভগবানের সাথে দেখা করতাম, কতই না আনন্দ করতে পারতাম। কিন্তু আমাদের বর্তমানটা আমাদের চোখের সামনে চলে আসে। আমরা বসে আছি সেই কলিযুগে, সেই ভগবানের বিগ্রহের সামনে, কিন্তু ভগবানের সেই উপস্থিতিটা আমরা অনুভব করতে পারছি না। কিন্তু বন্ধুরা, হ্যাঁ, ভগবানের উপস্থিতিটা অনুভব করা যায়, ইচ্ছে করলে অনুভব করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। তাই বলে ভগবান এটা বলেছেন না যে সব জিনিসে, অর্থাৎ যাবতীয় যা জিনিস আছে সব জিনিস ত্যাগ করে দিয়ে তুমি বনে চলে যাও। তিনি এটাই বলেছেন যে আমাদের এই সাংসারিক জীবনের মধ্যে কাম, ক্রোধ, লোভ যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে আমরা ভগবানকে উপলব্ধ করতে পারি। এই কাম, ক্রোধ, লোভে আমাদেরকে নরকের রাস্তা নিয়ে যায়, আমাদের জীবন বিস্ময় করে তোলে। জীবনে যত দুঃখ, কষ্ট, বেদনা সব কিছু এই কাম, ক্রোধে, লোভের ফলেই সৃষ্টি হয়। আমাদেরকে সচ্চা হতে হবে, ভগবানকে সচ্চা প্রেম করতে হবে। ভগবান প্রেম বড়ই ভালোবাসেন। আমরা পার্থিব মানুষের পিছনে মানুষকে ভালোবেসে বেকার সময় নষ্ট করি। কখনো আমরা আগে চলে যাচ্ছি, আবার কখনো আমাদের পিছনে মানুষ আগে চলে যাচ্ছে। আমরা দুঃখ করছি, কাঁদছি, আমরা কি সেটা আটকাতে পারছি? বা সেই প্রেমটাকে আমরা কি অমর করে রাখতে পারছি? পারছি না। একদিন না একদিন সেটা মুছে যাবেই। কিন্তু আসল প্রেমের আরাধ্যা হলেন, পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ প্রেমকে সৃষ্টি করেছেন, তাই সেই পিতাকে যদি ভালোবাসা যায়, সেই পিতাকে যদি প্রেম করা যায়, এর থেকে আনন্দ তো আর কিছুই হতে পারে না। কারণ পরম ব্রহ্মকে প্রেম করলে তাকে পাওয়া যায়। ভগবান নিজেই বলেছেন, কেউ যদি 10 পা আমার দিকে এগিয়ে আসে, তাহলে আমি তার দিকে 100 পা এগিয়ে যাব। তাহলে ভগবানের কপালে তিলকটা
যে কাটেন, ভগবান সেটাই অনুমতি দিচ্ছেন যে আমরা ভক্তরা আমার মতো তিলক কাটতে পারবেন। এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? আমার প্রভুর কপালে যেরকম তিলক, আমার কপালেও সেই রকমই তিলক। এর থেকে আর বড় কি হতে পারে? কিন্তু আমরা মানুষরা তবু কত পিছিয়ে আছি। তার প্রেমকে উপলব্ধি করার থেকে আমরা কতটা বঞ্চিত হয়ে আছি। কিন্তু এই সবটাই আমাদের দোষ। যদি বলেন কি দোষ? দোষ হচ্ছে এইটাই যে আমরা ঠিকঠাক ভগবানের দিকে এগাতে পারছি। বলতে পারেন যে আমাদের বাধা হয়ে আমরাই দাঁড়িয়ে আছি, তাই আমরা এগাতে পারছি না। ভগবানকে কি অনেক কিছু দিয়ে পুজো করলে ভগবান কি খুশি হন? না। তিনি ঈশ্বর, তিনি পরম পিতা, তিনি পরম ব্রহ্ম, তিনি সব কিছুই মালিক। ভগবান বলেছেন কি দিয়ে পুজো করলে ভগবান বেশি খুশি হন? খুবই সামান্য একটি জিনিস, কিন্তু আবার খুবই দামি একটি জিনিস। আমাদের প্রত্যেকের বাড়িতে আছে বৃন্দা দেবী। ভগবান বলেছেন যেখানে বৃন্দা দেবী নেই সেখানে আমি নেই। বৃন্দা দেবী হচ্ছেন তুলসী বৃক্ষ। তুলসী পত্র দিয়ে যদি ভগবানের সেবা করা যায় তাহলে ভগবান বেশি খুশি হন। আমরা অনেক সময় হয় কি, আমরা যখন মন্দিরে গিয়ে ভগবানের সেবা করি, ভগবানের পুজো করি, আমরা ভগবানের সামনে কাঁদি, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে করুণা সিন্ধু, দীনবন্ধু, আর কতকাল আমাকে তুমি এভাবে বঞ্চিত করে রাখবে? আর কতকাল আমাকে তুমি এভাবে ঘোরাবে? হে কৃষ্ণ, আমাকে কেন তুমি এত শাস্তি দাও? আমি যে তোমাকে চাই প্রভু, আমাকে একটু জায়গা দাও তোমার চরণে। দিনের পর দিন আমরা এভাবে ভগবানের চরণে কেঁদে যাই। ওই চোখের জল দিয়ে একটি তুলসী পাতা করে ধরে যদি ভগবানের চরণে নিবেদন করা যায় তাহলে ভগবান সবচেয়ে বেশি খুশি হন। ভগবান কি বলেছেন? তিনি বলেছেন, তুমি যদি সুখ কৃষ্ণ বলো, তুমি যদি দুঃখ কৃষ্ণ বলো, তবে তুমি রাধা পাবে। আর যদি তুমি রাধা পাও তাহলে তুমি কৃষ্ণ চরণ পাবে। রাধারানীকে যদি কেউ না চান তাহলে কেউ ভক্ত হতে পারে না। ভগবানকে ভালোবাসতে গেলে রাধারানীকে ডাকতে হবে, রাধা রাধা বলতে হবে। ভগবানকে তুলসী পত্র দিয়ে চোখের জল দিয়ে পুজো করলে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। ভগবানের জন্য যে আমরা কাঁদি, ভগবানের মন্দিরে গিয়ে যে আমরা কান্না করি, এটা কি দুঃখের কান্না? না। এটা কি দুঃখের কান্না বলে না? এটা খুবই আনন্দদায়ক একটি কান্না, যেটা সুখের হাসির থেকে অনেক দামি, আর যেটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সামনেই হয়। আপনারা অনেকেই শুনেছেন যে অনেকেই ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে ফেলেন। এটি কিন্তু একটি বিশেষ লক্ষণ, এটা সবাইকার হয় না। আর যদি কেউ বা কারুর এই লক্ষণটি থেকে থাকে তাহলে জানবেন যে আপনি ভগবানের খুব কাছে আছেন, তার পাশেই আছেন। অতএব কৃষ্ণ কৃষ্ণ বলে যান, সুখে কৃষ্ণ দুঃখে কৃষ্ণ, অর্থাৎ আপনি সব সময় কৃষ্ণ বলে যান আর জয় শ্রীকৃষ্ণ রাধে বলে যান। হাতেই আছে, দুঃখে থাকে যে কৃষ্ণ পায় সে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে কি দিয়ে পুজো করলে ভগবান সবথেকে বেশি খুশি হন এবং ভগবানের সামনে কাঁদলে কি হয়। আধ্যাত্মিকতা বাড়ে, ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ে এবং আমাদের জীবন মধুর হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও হয়তো উপকারে লেগেছেন। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না।
এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।